সালাম আলাইকুম। যারা 2025 সালে এখন টার্মিনেট হয়েছেন, বিশেষ করে যারা টার্মিনেট হয়েছেন বা টার্মিনেট হচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটা, যে 2025 সালে টার্মিনেটটা কিভাবে ক্যান্সেল করবেন বা টার্মিনেটটা কিভাবে বাতিল করবেন সেইটা নিয়ে আজকে আলোচনা করব। কিন্তু অনেক টার্মিনেট আসলে এমন একটা সিস্টেম এখন হয়ে দাঁড়াইছে, বিশেষ করে সৌদি আরব প্রবাসীদের জন্য। এটা কিন্তু এখন অনেক বড় একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াইছে বর্তমানে, যার জন্য এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা বা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াইছে। তে আজকের ভিডিওতে আলোচনা করব যে আপনার টার্মিনেট হইলে পারে কারা কাফালা হইতে পারবেন এবং কাদের কাফালা হওয়ার কোনো সুযোগ নাই, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম বলি টার্মিনেটটা কি। টার্মিনেট হচ্ছে যে আপনার 2022 সালের অক্টোবরের আগের থেকে যখন কোম্পানি বা কোনো কফিল যদি চাইতো তার কর্মীকে সরাসরি হুরুপ দিয়ে দিতে পারতো। 2022 সালের পরের থেকে কোনো কফিল বা কোনো দেখা যাচ্ছে কোনো কোম্পানি চাইলে 2022 সালের অক্টোবরের পরের থেকে যদি চাইলে তার কফিলকে সরাসরি, মানে তার কর্মীকে সরাসরি আপনার আর হুরুপ দিতে পারবে না। তখন কি করতে পারবে, তখন হচ্ছে এটা সিস্টেম করলো যে তার চুক্তিটা বাতিল করতে পারবে, যে আমার আর এই কর্মীকে দরকার নাই। এই মর্মে একটা হচ্ছে জাহাজের কাছে একটা আবেদন করে, কেস দাখিল করে, তখন ওইটা টার্মিনেট হয়ে যায়, অর্থাৎ আপনার চুক্তিটাকে ক্যান্সেল করে দেয়। এখন বলি আপনার চুক্তি ক্যান্সেল হয়ে যায়। তো এখন বলি যার কাদের আছে সমস্যা, অনেকেই আছেন যে টার্মিনেট হয়েছেন অথচ আপনি নিজেও জানেন না, মানে আপনার কাছে কোনো মেসেজ আসে নাই। মূলত টার্মিনেট হইলে পারে বা টার্মিনেট করার দিন থেকে একটা মেসেজ আসে কুয়ার থেকে। অনেকের মেসেজটা আসে না, কারণটা কি, অনেকের কুয়া খোলা থাকে না। আবার দেখা যাচ্ছে অনেকের কুয়া যদি খোলাও থাকে, আফসারের সময় খোলার সময় যে আফসারটা যখন খোলে, আফসারে যখন ফিঙ্গারটা দেয়, তখন যে নাম্বারটা, ফোন নাম্বারটা ব্যবহার করছিল, দেখা যাচ্ছে ওই ফোন নাম্বারটা তার কাছে আর এখন নাই। পরবর্তীতে যখন ওই যে টার্মিনেট করে তখন ওই মেসেজটা আসে না, কিন্তু কুয়ার ভিতরে আপনার যে কন্ট্যাক্টটা আছে সেই কন্ট্যাক্টটা আপনার হচ্ছে ওই দেখায় টার্মিনেট। তাই প্রত্যেকটা কর্মীর উচিত, যদি আপনার কফিল বা মহাসচার আন্ডারে থাকেন, তাহলে আপনাদের উচিত অন্তত প্রতি মাসে একবার হইলেও আপনাদের কন্ট্যাক্ট গুলোকে একটু দেখা কুয়ার ভিতর থেকে, যে কন্ট্যাক্টের কি অবস্থা বা কন্ট্যাক্টটা কেমন চলতেছে, এগুলি একটু দেখা। তো বর্তমানে এখন যে অবস্থা চলতেছে সৌদি আরবে, এই টার্মিনেট সমস্যাটা বিশাল বড় একটা সমস্যা। এখন বলি এই টার্মিনেট ক্যান্সেল করানোর জন্য কোনো উপায় আছে কিনা। টার্মিনেট ক্যান্সেল করানোর জন্য এখন পর্যন্ত একটাই উপায় চালু আছে, সেটা হচ্ছে বৈধ উপায়। সেটা হচ্ছে একটাই উপায় চালু আছে, সেটা হচ্ছে যে আপনার আপনার কফিল চাইলে আপনাকে টার্মিনেট করার পরে যে 60 দিন সময় থাকে, যে মেসেজটা আসে যে আপনার নামে একটা কাজ বাতিলের জন্য নিবন্ধন করা হয়েছে, জাওয়াজার থেকে একটা মেসেজ আসে। আপনি চাইলে 60 দিনের ভিতর দেশেও চলে যাইতে পারেন বা এখানে একটা ব্যবস্থা করেন। আসলে এই মেসেজটা আসলে তখন কোনো কাজই হয় না। আপনি তলব দিতে যাইবেন, কোনো কাজে লাগতো না, মানে তলব হইতো না, তলব যাইতো না। তো যার জন্য এটা অনেক বড় একটা সমস্যা তৈরি করে ফেলে। তো তাই এখন বর্তমানে আপনার যদি কাফালা, মানে কাফালা যদি হইতে চান, টার্মিনেটটা যদি সর্বপ্রথম টার্মিনেটটা যদি ক্যান্সেল করতে চান, সেটা বলি। টার্মিনেট ক্যান্সেল করার একটাই উপায় আছে, সেটা হচ্ছে যে আপনাকে টার্মিনেট করার পরে ওই যে 60 দিন, এই 60 দিনের ভিতর চাইলে আপনার কফিল আপনার টার্মিনেটটা ক্যান্সেল করতে পারে। এটা ক্যান্সেল করার একটাই উপায়, সেটা হচ্ছে যে আপনার যে কন্ট্যাক্টটা টার্মিনেট করেছে অর্থাৎ বাতিল করেছে, সেই কন্ট্যাক্টটা পুনরায় আপনার কফিলের সিস্টেম থেকে একটা রিকন্ট্যাক্ট করা বা একটা নতুন কন্ট্যাক্ট আপনার সাথে করা, ডিজিটাল মানে চুক্তিতে একটা নতুন কন্ট্যাক্ট করা। এটা করতে হয়তো খুব জোর হইলে পারে আপনার 2-3 মিনিট সময় লাগে। এইটা করলে পারে কিছুক্ষণ পরই আপনার কুয়ার ভিতরে দেখা যাবে যে আপনার আবার কন্ট্যাক্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই এই টার্মিনেট ক্যান্সেল করানোর। এখন বলি যে টার্মিনেট মনে করেন যে আপনি অলরেডি হয়ে গেছেন, আপনার কপিলের সাথে আপনি কথাবার্তা বলতেছেন, আপনার কপিল টার্মিনেট উঠাইতে রাজি না। এখন আপনার কাফালা হওয়ার কোনো উপায় আছে কিনা। এইখানে দুই শ্রেণীর একটা মানে মানুষ আছে যারা কাফালা হইতে পারবে, এক শ্রেণী আর এক শ্রেণী পারতো না কাফালা হইতে। এখন বলি কারা কাফালা হইতে পারবেন, যাদের সৌদি আরবে অলরেডি মনে করেন যে 1 বছরের বেশি অতিবাহিত করে ফেলছেন, মানে আপনি 1 বছর পার করে ফেলছেন, 1 বছর পরে হয়তো আপনার কফিল আপনাকে টার্মিনেট করছে, তাইলে আপনাদের জন্য 50-50 চান্স আছে। এই যে যে 60 দিনের মেসেজটা আসছে, এই 60 দিনের ভিতরে আপনি বিভিন্ন মহাশাসা কোম্পানি বা দেখা যাচ্ছে বিভিন্ন যেখানে আপনি কাফালা হবেন সেখান থেকে তলব দেওয়ার চেষ্টা করবেন। এখানেও কিন্তু ফুল মানে 100% মানে কোনো নিশ্চয়তা নাই। যাদের 1 বছরের বেশি অতিবাহিত হয়ে গেছেন তারা হচ্ছে দেখা যাচ্ছে চেষ্টা করলে পারে তখন আপনার 50-50 চান্স আছে
100% নাই, 50-50 চান্স আছে। দেখা যাচ্ছে যে আপনার তলবটা আপনার ফোনে আসতেও পারে। আবার যদি দেখা যাচ্ছে যে কোনো সমস্যা টমস্যা যদি থাকে, কোনো গ্যারামা বা কোনো আদার্স কোনো সমস্যা থাকলে মুয়াসাসার, তাইলে পারে আপনার তলব আসতো না। এইটা হচ্ছে একটা কথা। যাদের 1 বছরের বেশি অতিবাহিত হয়ে গেছে সৌদি আরব, তারা চেষ্টা করলে পারে 50-50 চান্স আছে কাফালাটা হওয়ার জন্য। এখন কারা কাফালাটা হইতে পারবেন না? যারা সৌদি আরব কবল আসছেন, এখনো আপনার 1 বছর পুঁজি নাই, বা দেখা যাচ্ছে 2 মাস, 3 মাস, 5 মাস, 7 মাস বা 9 মাস কবল সৌদি আরবে আসছেন, এর ভিতরে যদি আপনার কোম্পানি বা আপনার কফিল আপনাকে টার্মিনেট করে বসে, তাহলে আপনার কাছে কোনো সুযোগ নাই, কোনোভাবেই সুযোগ নাই। শুধু একটাই সুযোগ আছে, সেটা হচ্ছে আপনার টার্মিনেটটা ক্যান্সেল করাইতে পারবেন। আর টার্মিনেটটা ক্যান্সেল করাইতে হইলে পারে আপনার কফিলের সাথে কথা বলতে হবে। আপনার কফিল যদি চাই, ওই 60 দিনের ভিতরে আপনার টার্মিনেটটা ক্যান্সেল করতে পারে। যদি এই 60 দিন অতিবাহিত হয়ে যায়, পরবর্তীতে আপনার কফিল চাইলেও টার্মিনেটটা ক্যান্সেল করতে পারবে না, আপনি নিজে চাইলেও টার্মিনেট ক্যান্সেল করতে পারবেন না। এটা কোনোভাবেই আপনারা করতে পারবেন না। তাই যারা 1 বছর এখনো পুঁজি নাই সৌদি আরব বা কবল আসছেন, যাদের টার্মিনেট হয়েছে, তারা চেষ্টা করবেন আপনার যে কফিল আছে তার সাথে, যারা ভাষা বোঝে, তাদেরকে নিয়ে বসে কথা বলার, যে তুই আমাকে টার্মিনেট কেন করলি, আমাকে তুই কাফালা দিয়ে দে, যদি তোর কাজ না থাকে, তোর যদি দরকার না হয়, তুই আমাকে টার্মিনেট করিস না। আর এই টার্মিনেটটা কাটার একটাই উপায়, সেটা হচ্ছে যে আপনার যে কন্ট্রাক্টটাকে বাতিল করছে, সেই কন্ট্রাক্টটাকে রিকন্ট্রাক্ট করা। এখন বলি, আপনার মনে করেন যে আপনার কফিলও কথা শুনতেছে না, বা দেখা যাচ্ছে আপনি চেষ্টা করতেছেন, কাফালাও হচ্ছেন না। এখন এই 60 দিনের ভিতরে কি আপনি দেশে যাইতে পারবেন কিনা, এটা কিন্তু আপনার মেসেজ আসছে যে 60 দিনের ভিতরে হয় আপনি কাফালা হন, নাই তো দেশে ফেরত যান। অথচ এই 60 দিনের ভিতরে আপনি কিন্তু কিছুই করতে পারতেন না। আপনি খুরুজ লাগাইতে যাবেন, খুরুজ লাগতো না। এই 60 দিন মনে করেন যে আপনি এক ধরনের বন্দি দশার ভিতরে পড়ে যাবেন সৌদি আরব। সেই ক্ষেত্রে 60 দিন যখন পার হয়ে যাবে, পুরান লোক হোক আর নতুন লোক হোক, আপনাকে যেই দিন টার্মিনেট করছে, ঠিক ওই দিন থেকে 60 দিন অতিবাহিত হওয়ার পরে আপনার সৌদি আরবে যে আপনাদের যে সফটওয়্যারটা আছে, মানে ওয়েবসাইট যেটা আছে জাওজাতের, ওইখানে অটোমেটিকলি হুরুপ চলে আসবে। আর এই হুরুপটা যখন চলে আসবে, তখন কিন্তু এই হুরুপ কাটার আর কোনো উপায় নাই, সেটা নতুন লোক হোক, সেটা পুরান লোক হোক, তখন কিন্তু এই হুরুপ কাটার মতন আর কোনো উপায় নাই। যতক্ষণ না সৌদি সরকার কোনো তথ্য দিচ্ছে বা কোনো সুযোগ দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনাদের কোনো সুযোগ নাই। বেশ কিছুদিন আগে 2024 সালের ডিসেম্বরে, 1লা ডিসেম্বরে সৌদি আরবের সরকার কিন্তু একটা সুযোগ দিছিল। যত রকম অবৈধ প্রবাসী ছিলেন, শুধু খুরুজ নিহাইয়া বাদে, আর হচ্ছে আপনার ওই ডোমেস্টিক ওয়ার্কার পেশা, পাশাপাশি হচ্ছে যারা পাসপোর্টের উপর হুরুপ খাইছে, এক্সিট খাইছে, তাদের বাদে যারা টার্মিনেট হয়েছিল, তাদেরকে 2 মাসের একটা সময়সীমা দেওয়া হয়েছিল যে আপনারা চাইলে এখন বৈধ হতে পারবেন। তাই পরবর্তীতে এরকম যদি আবার কখনো সুযোগ দেয় আপনার হুরুপ আসার পরে, তখন আপনি চাইলে পারে এটাকে পরিবর্তন করতে পারবেন। তার আগে আপনি এটা পরিবর্তন করতে পারতেন না, বা কাফালাও হইতে পারতেন না। তাই সর্বপ্রথম চেষ্টা করবেন, যদি পুরাতন লোক হয়ে থাকেন, যদি কফিলের সাথে আপনার কথাবার্তা না হয়ে থাকে, কফিল যদি আপনার কথা না শোনে, যদি পুরান লোক হয়ে থাকেন, তাহলে আপনি চেষ্টা করবেন যে 60 দিনের ভিতরে বা কয়েকবার তলব দেওয়ার চেষ্টা করবেন। যদি কপালটা ভালো থাকে, তাহলে তো আপনার কাফালাটা হয়ে যাবে। আর যারা নতুন লোক, একেবারে নতুন আসছেন, 1 বছর পুঁজি নাই এখনো সৌদি আরব, তারা হাজার চেষ্টা করলেও আপনাদের তলব যেত না। আপনাদের তলব দিতে গেলে সিস্টেমে দেখাবে যে যেটা আপনার যেখান থেকে তলব দেবেন, সেইখানকার সিস্টেমে এটাই দেখাবে যে কর্মীর মর্যাদা অক্ষুণ্ণ হওয়ার কারণে কর্মীকে পরিবর্তন করা যাচ্ছে না, এই মেসেজটা শো করবে। তো তখন কিন্তু আপনাদের তলব আসতো না। তো তখন কি করার আছে, তখন আপনাদের কিছুই করার নাই, যদি 60 দিন অতিবাহিত হয়ে যায়। আর যদি 60 দিনের ভিতরে আপনি আপনার কফিলকে বুঝাই শুনাই যদি কমপ্লিট করতে পারেন, তাহলে পারে কি হবে, আপনার ওই কন্ট্রাক্টটাকে রিকন্ট্রাক্ট করে দিলে তখন আপনার আবার টার্মিনেটটা উঠে যাবে। তখন যদি আপনার চান কোনো জায়গায় কাফালা নেওয়ার জন্য, কপিলের সাথে কথাবার্তা বলে আপনারা কাফালা নিতে পারবেন। তা আশা করি সবাই বুঝতে পারছেন ব্যাপারটা, টার্মিনেট আসলে কতটা ভয়ঙ্কর একটা জিনিস। 2022 সালের আগেও কিন্তু যখন হুরুপ সিস্টেমটা ছিল, তখন কিন্তু ভালো ছিল সৌদি আরবের এই সিস্টেমটা। কিন্তু যখন থেকে টার্মিনেট সিস্টেমটা নিয়ে আসছে, তখন থেকে হাজার হাজার প্রবাসীর মানে একটা সমস্যা। আবার আপনি চাইলে এই 60 দিনের ভিতরে দেশেও যাইতে পারতেন না। ওইখানে যতই বলুক যে আপনি চাইলে 60 দিনের ভিতর দেশে ফেরত যাইতে পারেন, এটা কিন্তু আপনি চাইলেও 60 দিনের ভিতরে দেশে ফেরত যাইতে পারতেন না। যখন আপনার হুরুপটা হয়ে যাবে,